ইষ্টিকুটুম নাটকের পার্ট ১৮৩। বাহামণি গাছে অর্চিবাবুর নাম লেখে, আর বাহামণি মনে মনে ভাবে যে আমি কতবার গাছে তোর নাম লিখলাম আর আমি কতবার তোকে স্মরণ করছি, এটা একমাত্র শুধু আমার মহাগুরুই জানে, তাছাড়া আর কেউই জানে না। ফোনের কলিগেরা বাসায় কল দেয়, তার পিসি ফোনটা ধরে বলে যে কি হয়েছে, ঠিক আছে আমি দাদাকে দিচ্ছি। কথা বলার পরে দীপ্তবাবুকে ফোনটা দেয়। দীপ্তবাবু ফোনটা ধরার পরে বলে যে কি হয়েছে বলেন। তখন বলে যে মন একটু সমস্যা হয়েছে, অসুস্থ, সেন্সলেস হয়ে গেছে। তখন বলে আচ্ছা সে এখন কেমন আছে, আমি এক্ষুনি আসছি। পরিবারের সবাই বুঝতে পারে যে মনে সমস্যা হয়েছে। তারা বলে যে হে ভগবান, আমার নাতিকে তাড়াতাড়ি ঠিক করে দাও। মনীষ সোয়েরা সবাই রাস্তা দিয়ে হেঁটে যায়। তখন বাহার মা আসে, আসার পরে বলে যে আমার মেয়েটাকে দেখেছিস, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। তখন বলে যে সে হয়তোবা তার মহান গুরুর কাছে আছে, তাছাড়া তো ও কোথায় থাকবে, স্বামীটাকে অনেক ভালোবাসে, স্বামীটাকে দেখতে পাচ্ছে না, তার জন্য ও একা একা হয়তোবা কান্না করছে। মনকে বাসায় নিয়ে আসেন। বাসায় নিয়ে আসার পরে মনের মা বলে যে মা, তোর এরকম পরিস্থিতি হওয়ার জন্য তুই কি নিজেই দায়ী? তুই খাওয়া দাওয়া করলি না, কোনো কিছুই করলি না অর্চির জন্য। অর্চি একটাবার তোকে ফোনও দিল না, কেমন দায়িত্ববান ছেলে। তখন মন বলে যে মা, তোমরা এসব কথা বাদ দাও তো, এসব কথা আমার এখন শুনতে মোটেও ভালো লাগছে না। মনের পিসি, মনের দাদি এবং বাবা মা সবাই মিলে মনের সাথে কথাবার্তা বলে এবং মনকে অনেকটাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন মন বলে যে আমার তো কোনো সমস্যাই হয়নি, শরীরটা একটু শুধু দুর্বল লাগছিল, তাছাড়া তো আর কোনো কিছু না। তখন মনের মা বলে হ্যাঁ, তোমরা এগুলো বলো না, আর আমার মেয়ের ব্যাপারে কোনো কিছুই শুনবো না, আমার মেয়ের ব্যাপারে অবশ্যই আমি নিজেই সিদ্ধান্ত নিব। মন তখন মনে মনে শুয়ে ভাবে যে আমি এতটাই অসুস্থ হতে চেয়েছিলাম যেন অর্চি আসার পরে আমার সাথে কথা বলার মতো আমার অবস্থা না থাকে, কিন্তু সেরকম আর হতে পারলাম কই, আমি তো সুস্থই আছি, আসলে তো কথা বলতে পারবোই। এইদিকে কলিং বেল বাজে, তার জন্য মনের মা দরজা খুলতে চলে যায়, আর দীপ্তবাবুর কোলে তার মেয়ে অনেকটাই কান্না করে। তখন দীপ্তবাবু বলে যে মা, তোর কি খুব কষ্ট হচ্ছে? তুই কষ্ট পাস না মা, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। মনের মা যায়, যে দরজাটা খোলার পরে দেখে যে অর্চি এসেছে। তখন অর্চিকে বলে যে তুমি এসেছো, ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর আমার মেয়ে তো এখন অসুস্থ। তখন অর্চি বলে যে কি, মন অসুস্থ? তখন অমনি তার শাশুড়ি বলে হ্যাঁ, তুমি এতটাই দায়িত্ববান ছেলে যে নিজের বউ অসুস্থ না সুস্থ নাকি একটা বারের জন্য ফোনও দিতে চাওনি। তখন অর্চি বলে যে আমিও তো ব্যস্ত ছিলাম, আমি তো নেট পাইনি। তখন বলে যে পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন, নেট নাই এ কথা বললে হবে না, কল দেওয়ার দায়িত্ব যদি থাকতো তাহলে দিতে পারতা। তো যাই হোক, আমার মেয়ে সুস্থ হোক, তারপরে তুমি আসো, তুমি এখন যেতে পারো। তখন অর্চি বলে যে আমি আমার বউয়ের সাথে দেখা করতে যাব, এখানে কেউ আমাকে আটকাতে পারবে না। তখন মনের মা বলে যে মা, আমি যা বলবো সেটাই তোমাকে করতে হবে। তখন অর্চি বলে আমাকে কেউই আটকাতে পারবে না, সে মা হোক আর বাবা হোক, আমি তার স্বামী, আমি যখন থাকবো না তখনকার হিসাব আলাদা, এখন তো আমি এসেছি, আমার বউয়ের সাথে আমি দেখা করবই। বাহামণির মা বাহার কাছে চলে আসে। তখন বাহাকে জিজ্ঞেস করে কিরে মা, তুই এখানে আছিস? তোর জামাইটার জন্য অনেকটাই মন খারাপ হচ্ছে, তোকে বাড়িতে খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না, তুই কোথায় আছিস কোথায় আছিস, আমি সব খুঁজে বেড়াচ্ছি কিন্তু তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। পরে এখানে এসে তোকে পেলাম, তোর জামাইটার জন্য অনেকটাই মন খারাপ হচ্ছে, তুই ঘরে থাকতে পারছিস না তাই না মা? বলে যে না। তখন তার মা বলে তুই আমাকে যতই মিছা কথা বলিস না কেন, মায়ের চোখকে কখনো ফাঁকি দিতে পারবি না, বাড়িতে যে তোর জামাইটাকে একটু কল দে, আমি একটু কথা বলবো। তখন বাহা অনেক টেনশনে পড়ে যায় যে কেন তুই কল দিবি, কি হয়েছে? তখন বাহার মা বলে যে সামনে জামাই ষষ্ঠী আছে, জামাইটাকে দাওয়াত দিতে হবে। তখন বাহা বলে সে তো অনেক কাজের মানুষ, সে হয়তোবা আসতে পারবে না। তখন বাহার মা বলে যে সে আসুক বা না আসুক সেটা বড় কথা না, কিন্তু শাশুড়ি হয়ে তাকে তো দাওয়াতটা আমার দেওয়াই লাগবে, আমাকে জানাতেই হবে, কারণ সামনে জামাই ষষ্ঠী আছে। তখন বাহা আর কোনো কিছুই বলে না, আর বাহাকে বলে যে চমা এখন বাড়িতে যাই। কথা বলে বাহাকে নিয়ে বাহার মা বাড়ির দিকে রওনা দেয়, আর বাহা গাছে অনেক জায়গাতে অর্চি নামটা লিখে রাখে। বাহাকে তার মা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে সুন্দর করে নিয়ে যেতে থাকে।